আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন, দায়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, ওপরে বিপদ, নিচেই বিপদ, বিপদ আপনাকে চতুর্দিক হতে ঘিরে ধরেছে, বিপদের অতল তলে আপনি তলিয়ে গেছেন, বিপদের অতল তলে আপনি পতিত হয়ে গেছেন, আর সেখান থেকে মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না, মুক্তির কোনো লাইন আপনি পাচ্ছেন না। এমন কঠিন বিপদের মধ্যে আপনি গ্রেফতার হয়ে গেছেন। যেমন নীল আকাশটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক হতে কালো মেঘে ছেয়ে গেছে, যেন মনে হচ্ছে আলো আর দেখা যাবে না। তো প্রিয় দর্শক, আপনিও যদি এমন কঠিন বিপদের মধ্যে পতিত হয়ে পড়েন যে আপনার মনে হচ্ছে যে আমি আর এই বিপদ হতে মুক্তি পাবো না, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান ছোট্ট এবং সহজ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কঠিন বিপদে যদি এই দোয়াটি আপনি পাঠ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই বিপদের গভীর অন্ধকার হতে কয়েক সেকেন্ডের মধ্যে ওই বিপদ হতে মুক্তির আলো দেখাবেন, মুক্তির লাইন, মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মুক্তির আলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাক জবানে উচ্চারণ করেছিলেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটি পাঠ করেছিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কঠিন বিপদের মধ্যে তিনি পতিত হয়ে পড়েছিলেন। তিনি তেনার জীবনে যত বিপদে পড়েছেন সবচাইতে কঠিন বিপদ এটাই ছিল। প্রিয় দর্শক, এই কঠিন বিপদে পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে হেফাজত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই বিপদটা এতটাই কঠিন ছিল যে মাত্র আর 2 সেকেন্ড সময় পেলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতো, খুন করে ফেলতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই কঠিন মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে ফেললেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়াকে কবুল করলেন এবং সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করলেন। তো প্রিয় দর্শক, ওই মূল্যবান দোয়াটি যদি আপনিও কঠিন বিপদের সময় পাঠ করেন ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা রেখে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকেও ওই বিপদ হতে মুক্তি দান করবেন। ওই বিপদ হতে আপনার জন্য আলোর পথ, মুক্তির পথ দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করেছিলেন, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, তুমি যেমন ইচ্ছা করো, তুমি যেমন চাও ঠিক সেইভাবেই আমাকে তুমি এর হাত হতে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি মুখস্থ করে নেবেন। এই দোয়াটি অত্যন্ত ফলপ্রসূ উপকারী দোয়া, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। তো প্রিয় দর্শক, সকলেই বিপদে আপদে এই দোয়াটি পাঠ করবেন।